ছাত্রদলের ভাইয়েরা পদের জন্য তো বহুত আন্দোলন বহুত সংগ্রাম করতেছেন। এর মাঝে একটা ছেলের ভিডিও আমার সামনে আসছে। এই ছেলেটা হয়তো ছাত্রদলের কোনো রাজনীতি করে বা কোনো পদ পাওয়ার যোগ্য ছিল। এই ছেলেটার সে ফেসবুকে একটা কান্না করে একটা ভিডিও ছাড়ছে। এখন কান্নাটা রিয়াল ছিল, অ্যাক্টিং ছিল, আই ডোন্ট নো, কিন্তু আমি একজন মানুষ হিসাবে তার কান্নাটা বিশ্বাস করতে বাধ্য। ছেলেটার কথার ভিতরে এমন একটা কথা ছিল যে 13 দিনের চাকরি, সেটাকে আমার দলের জন্য আমি স্যাক্রিফাইস করেছি। সেই চাকরিটা আমার ছাত্রদলের জন্য আমি ছেড়ে দিয়েছি। এই আওয়ামী লীগের সময় আন্দোলন, মারামারি, এত কিছু করলাম, কিন্তু নতুন পদে দেখলাম যে আওয়ামী লীগের ছেলেপেলে যারা রাজনীতি করে নাই, এই সব ছেলেপেলেদেরকে দলের জন্য তো জীবন দিয়ে দিলাম, কিন্তু দল আমারে কী দিল? মানে ছেলেটা একটা অভিমানের সাথে কথা বলতেছিল। এখানে অনেকে হাহা দিচ্ছিল, বিভিন্ন রকম মতামত প্রকাশ করতেছিল, কিন্তু এই বিষয়টা আমার খারাপ লাগছে। ভাই, এটাই বাংলাদেশের রাজনীতি। এরকম হাজারো প্রমাণ আছে। এটাই বাংলাদেশের রাজনীতি। এখান থেকে শিক্ষা নেন। নিজে বাঁচলে বাপের নাম, নিজে না বাঁচলে বাপের নাম নাই। এই যে বিসিবিতে কার ছেলেরা বসছে, মন্ত্রী এমপির ছেলেরা বসছে, ছাত্রদলের ভিক্ষুকের, এই কৃষকের কয়টা ছেলে বসছে, যার নামে শত শত মামলা, শত শত মাইর খেয়েছে এই ছেলেগুলা, কয়টা ছেলে বসছে? এই জুলাইতে মন্ত্রীর ছেলে খুঁজেন, এমপির ছেলে খুঁজেন, কয়জন পাবেন? একজনও পাবেন না। একজনের নামেও একটা মামলা নাই, কিন্তু তারাই বসছে। আপনি কি পাইছেন? কিচ্ছু পান নাই। এটাই রাজনীতি ভাই। দলের জন্য সব করবেন, কিন্তু দিন শেষে ওই দল আপনাকে কিছু দেবে না। 2 দিন পর দল আপনাকে ভুলে যাবে। এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন। দিন শেষে আপনি একা, আপনার সাথে কেউ নাই। নিজে কিছু করার চেষ্টা করেন। আপনাদের জন্য শুভকামনা রইল।